মাত্র ২০ বছর বয়সেই জীবনের বাতি নিভে যাওয়ার উপক্রম তানভীর আহমেদ হৃদয়ের। তবে এমন সত্য মেনে নিতে পারছেন না তিনি। আমি ভাবি নাই যে আমার ক্যান্সার হয়েছে। আমার যে ক্যান্সার হয়েছে এটা আমি বুঝি নাই। তারপরে আপনার অসহ্য যন্ত্রণায় দিন পার করতে থাকা হৃদয় ভুলে গেছেন নাওয়া খাওয়াও। পেটে একটা টিউমারের মতো হয়েছে। এই পেটে যদি আমি ব্যথা কিছু খাইতে গেলেও আমার পেটে ব্যথা ওঠে অনেক। আমি এই যন্ত্রণা সবার মতো না। তারপরে গলায় দুইটা হয়েছে, কিছু খাইতে গেলে গলায় বাজে। ট্যাবলেট পর্যন্ত আমি খাইতে পারি না, গলায় খাওয়া লাগে। পরিবারের বড় সন্তানকে বিছানায় পড়ে থাকতে দেখে মায়ের বুকে চলে কষ্টের ঝড়। দু চোখ বেয়ে নামে বাঁধ ভাঙা অশ্রু। এত বড় অসুখ আল্লাহ দিলে আপনার কিভাবে বাঁচাবো আমার সন্তান? মাত্র ২০ বছর বয়স আমার ছেলের। মাস ৬ আগে রিকশা চালাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হৃদয়। এরপর থেকেই মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়তেন তিনি। একবার অসুস্থ হয়ে পড়ে, এমন অসুস্থ অ্যাম্বুলেন্স লাগে, অ্যাম্বুলেন্সের টাকা তো আমার কাছে নাই, আমাকে হাত ধরে হাসপাতালে নেওয়া লাগে। আমি দীর্ঘ ৪-৫ মাস ধরে অনেক অসুস্থ। আমি কিছু খেতে পারি না, শুধু বমি আসে, রক্ত বমি হইতো আগে। তবে ২ মাস আগে হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন হৃদয়। পরে পিরোজপুর, খুলনা ও ঢাকায় চিকিৎসা চলাকালে জানা যায় হৃদয় ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ফেসবুক দিয়ে বাবা ভর্তি হইলাম। তারপরে দিল আমাকে থাইরয়েড ওষুধ, বলে থাইরয়েড হচ্ছে, আমার শরীর পুরো ফুলে উঠছিল, বলে থাইরয়েড হচ্ছে, এই কারণে শরীর ফুলে উঠছে। আর খুলনা দিয়ে বলতেছে টেস্ট করে বুকে টিউমার। নানান জায়গায় নানান ডাক্তার এইসব কথা বলতে বলতে রোগটাই ধরা পড়ে না, শুধু মেডিসিন দিছে। আর শরীরে ক্ষতি হয়েছে অনেক অনেক, ফুলে উঠতে আসি দিন দিন। আর বমি মরে কমতো না। তারপরে ১ মাস আগে ঢাকা চিকিৎসাকালীন আমার ক্যান্সার ধরা পড়ে। পিরোজপুরে দরিদ্র রিকশা চালক হাসিব মল্লিকের ছেলে তানভীর আহমেদ হৃদয়। বাবার সামান্য আয়ে সংসার চলছিল না, তাই এসএসসি পাশের পর পড়াশোনার পাশাপাশি সংসারে সাহায্য করার জন্য নিজেই রিকশা নিয়ে নেমে পড়েন রাস্তায়। ও এসএসসি পাস করছে, সরোয়ারদিতে ভর্তি হয়েছিল, কিন্তু আর্থিকের অভাব কারণে ও অটো চালাতেছিল। বর্তমানে টাকার অভাবে ছেলের চিকিৎসার ব্যবস্থা করতে পারছেন না তার পরিবার। ইনকাম করি তা দিয়ে আমি খাইতে পারি না, টাকার ওর ডাক্তার দেখাবো কেমনে? এখন তো কষ্ট, বাসায় হেলানো, চিকিৎসা বাগর চালাইতে পারতাছি না। আমার হাতে যা আসলে ৫টা মাস আছে, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, ডিসেম্বর, ৫ মাসে আমার যে কয় টাকা ছিল গরিব মানুষ সবই শেষ। আমি এখন একটা ফল কিনে খাওয়াবো আমার বাবারে, আমার সেটা অসম্ভব পারতেছি না। হৃদয়ের চিকিৎসা করাতে এরই মধ্যে প্রায় নিঃস্ব হয়ে পড়েছে তার পরিবার। বিভিন্ন এনজিও থেকে কিস্তি, বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে কোনো মতে চিকিৎসার চেষ্টা করছেন তারা। এতদিন কিস্তি এই সমিতিতে উঠে উঠে কোনো রকম চিকিৎসার এই ৫টা মাস চালাইছি। এই সমিতি ওই সমিতি এরকম করে করে এলাকার মানুষের সহযোগিতা এরকম সবাই কম বেশি দিয়েছে। এমনকি যে কেউ যদি 5 টাকা দিচ্ছে সে 5 টাকা আমরা ধরে যাবো বাসার চিকিৎসা চালাইছি। সমিতি দিয়ে লোন উঠে দিছি, ওই কিস্তির টাইমে দিই। আর এখন তো খুবই অসুস্থ, ১ মাস পর্যন্ত ধরা পড়ছে ওর ক্যান্সার। কিন্তু আমাদের পক্ষে তো সম্ভব না। এখন কি করতে পারি আপনারা বলেন? আমার খুবই অসহায় ছেলেটা নিয়ে আছে। সুস্থ জীবন ফিরে পেতে হৃদয়ের ৮ থেকে ১০টি কেমোথেরাপি লাগবে বলে জানান হৃদয়ের স্বজনরা, যার ব্যয়ভার বহন করার সামর্থ্য নেই রিকশা চালক বাবার। তাই ছেলেকে বাঁচাতে সমাজের সামর্থ্যবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন হৃদয়ের অসহায় মা। আপনারা টাকা একটু সহযোগিতা আপনারা করে আমার ছেলেটা আমার কোলে ফিরে সবাই আপনাদের কাছে অনুরোধ, আমার সন্তান আমার সুস্থ করে দেন। উপরে তো আল্লাহ আছে।